তোমরা যারা ছেলেরা মনে করো 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, খোদার একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, প্রিয় সন্তান ভাই আমার, বলো তুমি আল্লাহকে ভুলছো কতদিন? তাহলে একটি বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, কারণটা কি? এমন হলো কেন? মূল কারণ হলো তোমার উপরে আল্লাহর লানত পড়ছে। এই কারণে খোদার লানত পড়ছে তোর উপরে, এজন্য আল্লাহ তোকে সেজদা ভুলায় দিছে, এজন্য আল্লাহ তোকে আখিরাত ভুলায় দিছে, এজন্য আল্লাহ তোকে আখিরাত ভুলায় দিছে। 30 বছর ধরে মিথ্যা বলে, 30 বছর ধরে সুদ খায়, প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন নাচ গান নাটক সিনেমা নর্তকী ছবি উলঙ্গ দৃশ্য জিনা ব্যভিচারের দৃশ্য প্রতিদিন দেখতেছে, প্রতিদিন আল্লাহর নাফরমানি, বছরের পর বছর বিড়ি সিগারেট খাইতেছে, কথায় কথায় গালিগালাজ করতেছে, প্রতিদিন হারাম উপার্জন করতেছে। একজন মুসলমান এভাবে ধারাবাহিক 30 বছর মিথ্যা বলে কেমনে? 20 বছর মিথ্যা বলে কেমনে মিয়া? 30 বছর সুদ খায় কেমনে? একজন মহিলা 20 বছর কেমনে বেপর্দা থাকে? একটা মুসলমানের ঘরে প্রত্যেক দিন কেমনে নাচ গান নাটক সিনেমা টেলিভিশন চলে? কিভাবে? এইভাবে আল্লাহকে ভুলে গেল কেমনে? আখিরাত ভুলে গেল কেমনে? মূলত আল্লাহর লানত পড়ছে, এই কারণে ভুলে গেছে। খোদার লানত পড়ছে তোমার উপরে, তোমার ফ্যামিলির উপরে আল্লাহর লানত পড়ছে। এই জন্য তোমার ফ্যামিলি ওলারা ভাত চিনছে, সেজদা চিনে নাই। এই জন্য তোমার ঘরওয়ালারা বিল্ডিং চিনছে, কিন্তু মালিক চিনে নাই। মালিক চিনে না, বিল্ডিং চিনছে, বিল্ডিং বুঝছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে এতটা ভুলে যেও না। বেশি লম্বা যদি ভুলে যাও, একদিন আমি আল্লাহ তোমাকেই ভুলায় দেব। তার মানে তাফসীরের মধ্যে লিখছে, নিজেকে ভুলায় দিবে মানে হলো আমি আল্লাহ তোমার আখিরাত ভুলায় দেব, তোমার কবর ভুলায় দেব, তোমার হাসর ভুলায় দেব, তোমার মিজান ভুলায় দেব, তোমার আমল নামার কথা ভুলায় দেব, তোমার ফুলসিরাতের কথা ভুলায় দেব। আর কোনদিন কবর হাসর আখিরাত পরকালের কথা আর কখনো মনে পড়বে না। জীবনটা তখন জন্তু জানোয়ার হাইওয়ানের মতো একটা জীবন হয়ে যাবে। তখন জীবন তখন জানোয়ারের জীবন হবে, যে জীবন শুধু খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, শুধু দুনিয়া কামাই করে, আর খায় আর ঘুমায় আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, যেটা জানোয়ারের স্বভাব। জানোয়ারও খায় ঘুমায় পেশাব পায়খানা করে, জানোয়ারেরও যৌন চাহিদা পূরণ করে। এই জন্য জানোয়ারেরও বাচ্চা হয়, গরু ছাগলেরও তো ছাও আছে, কুত্তা বিলেরও তো ছাও হয়, বেটা বাচ্চা হয় না? বাচ্চা তো তোরে তো বোঝা গেল, এগুলোরও তো যৌন চাহিদা পূরণ হয়, নাহলে বাচ্চা হয় কেমনে বলেন? এগুলো তো খায় ঘুমায়, বরঞ্চ দুনিয়া মানুষের চাইতে জন্তু জানোয়ার আরো বেশি ভোগ করে। একটা হাতি একদিনে, গবেষকদের কথা হলো, 250 কেজি খাবার খায়। 250, 90 লিটার পানি পান করে একটি হাতি একদিনে। এটা প্রাণীবিদ্যা গবেষকদের কথা। একটি তিমি এক লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়, একটা তিমি সাগরের। তাহলে দুনিয়া জানোয়ার, জঙ্গলের বাঘ, সিংহ, ভাল্লুক কোন বেলা গোশত ছাড়া অন্য কিছু খায়? কথা বলেন না কেন? আপনি প্রত্যেক বেলা গোশত খান মেয়া, তাহলে আপনি দুনিয়া কি ভোগ করলেন? এজন্য প্রিয় বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, উলামায়ে কেরামের এই কথাগুলো, এই নসিহতগুলোকে গনিমত মনে করেন, দিলের সাথে বুঝাপড়া করেন। আপনার অন্তরের অবস্থা কি? এই যে বছরের পর বছর বিড়ি খাইতেছেন, কোনদিনও লজ্জা লাগে না? আপনি কিসের মুসলমান? প্রতিদিন মিথ্যা বলে মুসলমান, কথায় কথায় গালি দেন, কথায় কথায় কাস্টমারকে ঠকান, প্রত্যেক দিন ওজনে কম দেন, সব সময় সুদের লেনদেন করেন। ছেলেটা কোনোদিনও নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিনও পর্দা করে না, স্ত্রী কোনোদিনও পর্দা করে না। ঘরের এই মানুষগুলো আপনার ঘরে
আপনি বাপ জীবিত আর আপনার ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, 14 বছরের 16 বছরের মেয়েটা টাইট কাপড় পইরা, আটশাট কাপড় পরা রাস্তা রাস্তায় ঘুরে, আর অসভ্য জানোয়ার বখাটে দুশ্চরিত্র লম্পট ছেলেরা পিছে পিছে হাঁটে, টিটকারি মারে, ইটকারি মারে, বিভিন্ন শীষ মারে, অশ্রাব্য কথা বলে, আর তুই বেটা বইয়ে বইয়ে পয়সা কামাই করো। কি ধরনের বাপ হইলি বেটা তুই? বেটা লানত পড়ছে, এই জন্য এরকম হইছে। বিবেকের উপরে লানত পড়ছে, চোখের উপরে লানত পড়ছে, মাথার উপরে লানত পড়ছে, জেহানের উপরে, বুদ্ধি বিবেকের উপরে আল্লাহর লানত পড়ছে। এই কারণে নাহলে বিবেক থাকলে বুঝতো আমার মেয়ে কেন বেপর্দা, আমি মানুষ মুসলমান, আমার স্ত্রী বেপর্দা হবে কেন, আমার ছেলে নামাজ পড়বে না কেন, আমার ঘর নাফরমানের ঘর হবে কেন, আমার ছেলে মেয়ে নাতি নাতনি মুসলমান হয়ে আল্লাহর কোরআন পড়তে পারবে না কেন, কোরআন পড়বে না কেন? আমি কিসের মুসলমান হইলাম? বাতের নাম মুসলমান, বিল্ডিং এর নাম মুসলমান, লন্ডনের নাম মুসলমান, ইউরোপের নাম মুসলমান। কি বুঝাইতে চান আপনারা? কি বলতে চান? বাংলাদেশ কিংবা বিদেশ এটাই সফলতা? বিল্ডিং কিংবা দালান এটাই মুসলমানের সফলতা? কথা বলেন না কেন? এটাই সফলতা আমাদের? বিল্ডিং দেখাইছেন নাকি আপনি সফল? বিল্ডিং দেখাইয়া সফল হয়? তো কি দেখান? বিল্ডিং দেখান কিনতেন, সোফা কিনতেন দেখান, ফার্নিচার কি লেগে দেখান, দামি গাড়ি দেখান কেন, জমি দেখান কেন, এগুলো বলেন কেন? সেজদার কথা বলেন, ছেলেটা নামাজ পড়ে কিনা বলেন, মেয়েটা পর্দা করে কিনা বলেন, ছেলের বউ পর্দা করে কিনা বলেন, ছেলে আল্লাহর কোরআন পড়তে পারে কিনা বলেন, আপনি নিজে কোরআন পড়তে পারেন কিনা বলেন, এটা হিসাব দেন। মুসলমান তো আপনি এগুলা না বলবেন, মুসলমান তো আখিরাত বলবে। মুসলমান দুনিয়াতে এমনি মিলে যায়, দুনিয়া চাইতেও হয় না মিয়া, দুনিয়া লেগে দোয়াও করতে হয় না, কোনো দরকার নাই মিয়া, খালি বাল্লি। কাফের বেঈমান কার কাছে দোয়া করে? হেরা দুনিয়া পায় নাই। কথা বলেন না কেন? যারা নাস্তিক মুরতাদ, যারা ডাইরেক্ট বলে যে আল্লাহ বলতে কিচ্ছু নাই, তারা দুনিয়া ভোগ করে না, তো হে কোত্থেকে পায়? সে পায় কোত্থেকে? তাকে আল্লাহ দেয় কিনা বলেন না কেন? তো দুনিয়া একটা ফালতু জিনিস, এটা আল্লাহ বেঈমানরেও দেয়, মুশরিককেও দেয়, এটা নাস্তিককেও দেয়, যে আল্লাহরে মানে না, যে আল্লাহকে স্বীকারই করেন, আল্লাহ বলতে কিছু আছে। এমন পণ্ডিত, এমন বুদ্ধিজীবী আছে এই বাংলাদেশের জমিনে আছে, পরিষ্কার বলে আমাকে কেউ বানাইছেন, আমি এটা মনে করি না, আমি প্রকৃতির সৃষ্টি। ক্ষেত্রে প্রকৃতি বানাইছে তার আব্বা, প্রকৃতি, তার সৃষ্টিকর্তা প্রকৃতি। আল্লাহকে স্বীকার করে না, আল্লাহ তাকে খাওয়ায় না, সে বিয়ে করে না, তার বিল্ডিং নাই, তে দুনিয়া ভোগ করে না। তাহলে দয়া করে, মেহেরবানি করে স্ত্রী সন্তানের এবং নিজের জীবনের ইমানের ফিকির করেন, আখিরাতের ফিকির করেন। প্রিয় নওজোয়ান, প্রিয় ছেলেরা, বাবারা, আমার বন্ধুরা, আমার সাথীরা, নিজের ভালো দেখো, আখিরাত দেখো। তুমি মুসলমান, তুমি লাওয়ারিস না, তুমি ফালতু না বাবা, তুমি ফালতু না। তোমার একজন আল্লাহ আছে, তোমার একজন নবী আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার একটা কিতাব আছে কোরআন, তোমার একটা ধর্ম আছে ইসলাম। চারটা জিনিস তোমার আছে। আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে নষ্ট হবে কেন? এই বেটা বলো, সে চরিত্রহীন হবে কেন? এই চারটি নিয়ামত থাকার পরেও নাফরমান, তুমি নামাজ পড়বা না কেন? আল্লাহকে সেজদা করবা না কেন? কিসের অভাবে আল্লাহ চিনলা না? কিসের অভাবে নামাজ চিনলা না? কিসের অভাবে আখিরাত বুঝলা না? বলো বাপ, মুসলমানের ঘরে জন্ম নিয়েও আল্লাহ চিনলা না? এক ইমানদার মার দুধ খাইয়াও আল্লাহ চিনলা না? চারিদিকের এতগুলো মসজিদ দেখেও আল্লাহ চিনলা না? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান শুনেও আল্লাহ চিনলা না? এত মাদ্রাসা দেখেও আল্লাহ চিনলা না? এত হাফেজে কোরআন দেখেও আল্লাহ চিনলা না? এত আল্লাহর কোরআন দেখেও আল্লাহ চিনলা না? বদনসিব বেটা, দুর্ভাগ্য বেটা,
মন্দ কপাল বেটা তোর উপরে। আহারে, চলচ্ছেন্ত মানুষ হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। মানুষের বাচ্চা এত নিকৃষ্ট কিভাবে হয় আমি বুঝি না। মুসলমানের সন্তান এত বড় নিকৃষ্ট কিভাবে হতে পারে? কেন হবে? এত বড় হাইওয়ান আমি বুঝি না বাপ। আমি কোনোভাবে হিসাব মিলাইতে পারি না, কোনোভাবে আমি বুঝি না এটা কিভাবে সম্ভব। এটা কিভাবে সম্ভব? যার বাবা মুসলমান, যার মা মুসলমান, যার দাদা মুসলমান, দাদি মুসলমান, যার নানা মুসলমান, নানি মুসলমান, যার চাচা মামা ফুফা খালু মুসলমান, যে আল্লাহকে চিনে, যে রসুলের নাম জানে, যে কোরআন দেখছে, যে ইসলামকে মানে বিশ্বাস করে, সে একটা সেজদাও দিবে না? বলো না ভাইয়া, এটা কিভাবে সম্ভব বলেন? কেমন মোহর মারলে তার কলজাটার ভিতরে, খোদার কেমন লানত পড়লে এভাবে আল্লাহকে ভুলে যা। ওয়াখাতামা আলা সামঈহি ওয়া কলবি, কোরআন শরীফে আছে বাপ, আল্লাহ বলেন আমি যখন কারো উপরে নারাজ হই তো আমি তারে তিনটা শাস্তি দেই। এর মধ্যে একটা হলো আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই। একটা হলো ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, তার চোখের সামনে পর্দা ফেলে দেই। আরেকটা হলো আমি তারে আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ তাকে গোমরাহ করে দেই, পথভ্রষ্ট করে দেই, হকের রাস্তা থেকে সরায় দেই, জান্নাতের রাস্তা থেকে সরায় দেই, জাহান্নামের দিকে ফেলে দেই। আল্লাহ নারাজ হইল, আল্লাহ নারাজ হল। ভাই, আল্লাহকে হারায় ফেলা, আখিরাত ছুটে যাওয়া, গন্তব্য ভুলে যাওয়া, মঞ্জিল না চিনা, আমি যাচ্ছি কোথায়, যাব কোথায়। ইতিপূর্বে প্রতিদিন যে মানুষগুলো মারা যায়, এরা কই যায় এটা যে বুঝে নাই বন্ধু। এত লাশ, এত জানাজা, এত কবর, এত মানুষের মৃত্যু চোখের সামনে, তোমার কলিজার ভিতরে যদি একটা বার ওই কথা ভাবনা না আনে, আহা কই যায় এই মানুষগুলো, কে তাদেরকে নিয়ে যাচ্ছে? মরতে তো কেউ চায় নাই। পৃথিবীর সবচেয়ে দুঃখী লোকটাও মরতে চায় না, পৃথিবীর সবচেয়ে সুখী লোকটাও মরতে চায় না, রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও তো মরতে চায় না, কুড়ে ঘরের লোকটাও তো মরতে চায় না। কিন্তু বন্ধু, মৃত্যু তো কাউরেই থামায় না, থাকতে দেয় না। থাকতে দেয় কাউরে? তাইলে একটাবার তো ভাবো ভাইয়া, একটাবার তো ভাবো, ইনসাফ করো, নিজের উপরে দয়া করো বাপ। এত ছেলে তোমরা, আমি তোমাদেরকে বললাম বাবা, নিজের ফিকির করো, নিজের ভালো দেখো বাবা, নিজের কল্যাণ দেখো, নিজের নষ্ট করে দিও না বাপ। একদিন সত্যি সত্যি তুমি একাই, তুমি একাই। তোমার যেদিন পেট ব্যথা হয় অন্য কারো হয় না, তোমার সাথে, তোমার বন্ধুদের। তোমার যদি পাও ভাঙ্গা যায়, তোমারই পাও ভাঙ্গে, বন্ধুদের পাও ভাঙ্গে না। তোমার যদি মাথা ব্যথা হয়, তোমারই মাথা ব্যথা, অন্য কারো হয় না। তুমি আসলে একাই, আমরা একাই, আমরা একাই। সেই আমি কবরেও একা, সেই আমি হাসরের ময়দানেও একা, সেই আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একা। আমার আমল নামা আমাকেই নিতে হবে, আমাকেই মিজানের পাল্লার সামনে হিসাবের জন্য যেতে হবে, ওজনের জন্য আমাকে একাই ফুলসেরাত পার হইতে হবে। প্রিয় বন্ধু আমার, এই লম্বা সফর যদি আটকায় যাও, দোস্ত আমার, খোদার কসম কোরআন শরীফে আছে, জান্নাতি বান্দা জাহান্নামীদের দিকে তাকিয়ে বলবে, আফামা নাহনু বিমাইয়িতিন, এই বন্ধু, আর কোনদিন তোরও মৃত্যু হবে না, আমারও মৃত্যু হবে না, অতএব আমি জান্নাতি, তুমি জাহান্নামী। তাহলে মনে রেখো বন্ধু, আমার সুখ আর কোনদিন শেষ হবে না, তোমার দুঃখ আর কোনদিন শেষ হবে না। আমি আর কোনদিন কাঁদবো না, তুমি আর কোনদিন হাসবা না। প্রিয় নওজোয়ান, আজ দুনিয়া তো হাসে আবার কাঁদে, দুনিয়া তো এই রোদ, এই বৃষ্টি, দুনিয়া এই তো আলো, এই তো অন্ধকার, এই তো সকাল, এই তো বিকাল। হ্যাঁ, দুনিয়া তো পাল্টে যায়, এই শীত, এই ঠান্ডা, এই গরম, দুনিয়া তো বদলে যায় দোস্ত। এখানে সারাক্ষণ কেউ হাসে না, এখানে সারাক্ষণ কেউ কাঁদে না, এখানে সারাক্ষণ কেউ অসুস্থ থাকে না, এখানে সারাক্ষণ কেউ সুস্থ থাকে না। কিন্তু আখিরাত একবারই, আখিরাত শুধু শুরু হবে আর কোনো দিন শেষ হবে না, আর কখনোই শেষ হবে না দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় সাথী আমার, আমার বাপ,
নিজের সন্তানরে বরবাদ করে দিয়েন না বাপ। ছেলেটা বেনামাজি, এটার ফিকির করেন, এটার ফিকির করেন। ছেলেটার নামাজের ফিকির করেন, ছেলের টাকার ফিকির করেন না। রিজিক বরাদ্দ আল্লাহ দিবেই, এখানে থাকুক সেখানে থাকুক, রিজিক মিলেই যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।